নবী আমার ডাক দিয়ে বললেন, জিবরাইল খবর কি? বলে আল্লাহ বলছে 6 দিনের কথা। সুবহানাল্লাহ। কয় 6 দিন বড় লম্বা হইয়া যায়। জিবরাইল আবার আল্লাহর কাছে যাও। জিবরাইল আবার আল্লাহর কাছে। এই 3 নবী আমার ডাক দিয়ে বললেন, এই মুহূর্তে আর দেরি করো না, তাহলে তুমি আমার ঋণটা পরিশোধ করো। নবীজি গো, আমি তো এই মুহূর্তে আপনার শরীরের উপর আমি আঘাত করব, কিন্তু আমি জুব্বার উপর আঘাত করব না। ইতিম নবী আমার ডাকতে বললেন, বুঝছো তো, আমি জুব্বা খুললে সাহাবারা কাঁদতে কাঁদতে বেহুশ হইয়া যাইব, কারণ আমার উপরের কালো দাগগুলো যদি দেখে আমার সাহাবীরা পাগল হইয়া যাইব। আমি জানি না আমার সাহাবীরা আমার এই দৃশ্যটা দেখুক। তুমি সত্যিকারের যদি আমার মারতে চাও, তাহলে একটা ঘরের ভিতরে যাইতে হবে, ওই ঘরের মধ্যে শুধু তুমি আর আমি ছাড়া কেউ থাকবো না। বলে ঠিক আছে চলেন যাই। একটা রুমের ভিতরে যাইয়া আল্লাহর নবী যখন বাদান রে জুব্বাটা খুলছে, এবার ওয়াক্কাস চাবুকটা ডেল দিয়া ফালাইয়া আল্লাহর নবীর মোহরে নবুয়তে চুম্বন দেয়। সাহাবারা কান্দার ডাকতে বলে, ভাই ওয়াক্কাস তুমি কি করলা? ওয়াক্কাস ডাকতে বলে, আমার নবীরে পানের চাইতে ভালোবাসি। আল্লাহু আকবার কও। আমার জীবনের চাইতে আমি নবীরে ভালোবাসি। এই মুহূর্তে কি আমার নবীরে আমি আঘাত করতে পারি? নবীরে আমি আঘাত করতে পারি না। নবীজি একটু কায়দা করিয়া আপনার মোহরে নবুয়তে আমি একটু চুম্বন দিছি। নবীজি আপনি কি কষ্ট পাইছেননি? ইতিম নবী আমার কান্দার ডাক দে বলে, ওয়াক্কাস তুমি শুধু মোহরে নবুয়তে চুম্বন দাও নাই, জাহান্নামের আগুন হারাম করছা। এদিকে ফাতেমা কান্দে। ফাতেমার কান্না দেখে নবী সহ্য করতে পারে না। ইতিম নবী আমার ফাতেমাকে ডাক দে কানে কানে বললেন, মা তুমি কান্দো না, তোমার চোখের পানি দেখলে আমি সহ্য করতে পারি না রে মা। মা রে তুমি কান্না করো না, আমি মরার 6 মাস পরে তোমার সাথে আমার জান্নাতে দেখা হবে। ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। মায়েশা জিজ্ঞেস করলেন, ফাতেমা তোমার আব্বা তোমার কানে কানে কি যেন বললো আর তোমার কান্না বন্ধ হয়ে গেল? ফাতেমা ডাকতে বলতেছে, আমার আব্বা আমার কানে কানে বলে দিছে, ফাতেমা তুমি কান্দো না, তোমার চোখের পানি দেখলে মা আমি সহ্য করতে পারি না রে মা, তবে আমি মৃত্যুর পরে জান্নাতে 6 মাস পরে তোমার সাথে আমার দেখা হইয়া যাইবে। আমি তখন বুঝেছি বাবা মরার পরে মদিনায় আর কোনো মানুষ মরবে না, আমি ফাতেমাই মরব, আমি ফাতেমার সাথে আব্বার সাথে জান্নাতে দেখা হইয়া যাইব। নবীজি বাজান রে এই কথা বলার পরে ফাতেমা বাজান চুপ হইয়া গেল। ইতিম নবী আমার এরপরে জিবরাইল এসে হাজির হয়েছে। নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল খবর কি? বলে আল্লাহ বলছে 1 সেকেন্ডের কথা। সুবহানাল্লাহ। জিবরাইল আমি বুঝলাম না, আমার একটু ভালো করে কও, আল্লাহু আকবার কও। জিবরাইল ডাকতে বললেন, নবী গো আল্লাহ বলছে 1 সেকেন্ডের পূর্বে যদি আমার ইতিম উম্মতেরা যদি 1 সেকেন্ড পূর্বে যদি তারা কালেমায়ে নসুহা পড়ে, তওবায়ে নসুহা পড়ে, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। মারে তুই কান্দিস না রে মা, আমি দুনিয়া থেকে এখন চলে যাব। আজরাইলকে ডাকতে বললেন, আজরাইল তোমার কাজটাকে তুমি সম্পূর্ণ করো। আজরাইলের ডান হাতটা যখন নবীজির বুকের উপর মারছে, ইতিম নবী আমার থর 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 করে কাঁপতেছে। ভাই আজরাইল এই মুহূর্তে হাতটা একটু সরান। হাতটা যখন সরাইছে নবী আমার ডাকতে বলে, আজরাইল তুই কি আমার ইতিম উম্মতের জানটাকে এইভাবে কবজ করে নিবি? আমার ইতিম উম্মত তো সহ্য করতে পারবে না। আল্লাহ ডাকতে বলে, আজরাইল আমার বন্ধুরে বইলা দে। আল্লাহু আকবার। আমার বন্ধুরে বইলা দে আমার
যারা তারা আমলে সালেহ করবে, যারা নেক আমল করবে, দুনিয়াতে যারা মসজিদ বানাইবো, দুনিয়াতে যারা মাদ্রাসা বানাইবো, দুনিয়াতে যারা দ্বীনি কাজ করব, তাদের জানটাকে তুই কেমন করে কবজা করবি রে? আজরাইল বইলা দে। আজরাইল বললেন আল্লাহ তাহলে আমি কি বইলা দেব? বলে আমার বন্ধুরে বইলা দে, দুনিয়াতে যারা আমলে সালেহ করবে, নেক আমল করবে, যারা আলেম ওলামার সহবতে থাকবে, যারা আলেম ওলামাদেরকে ভালোবাসবে, যারা আলেম ওলামাদেরকে মহব্বত করবে, তাদের জানটা তুই কেমন করে কবজা করবি বইলা দে। বলে ছোট্ট বাচ্চা, ছোট্ট শিশু মায়ের স্তনের মধ্যে দুধ খাইতে খাইতে যেরকম ঘুমাইয়া যায়, ওই রকম আমার ইতিম উম্মতের জানটাকে কবজা করে নিবি। আমার হাবিবকে বইলা দে, আমার বন্ধুকে বইলা দে, আমার বন্ধুর উম্মতের জানটাকে তুই ওইভাবে কবজা করে নিবি। আজরাইল বললেন নবীজি আপনি কাঁদবেন না, আপনার কান্দা দেখে আমার আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ জানে কি জানে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য সব জানে, তাই আল্লাহ বলে কুল, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহু আকবার। কোন আরো জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা গোপনে যা করো আমি আল্লাহ দেখি, প্রকাশ্যে যা করো আমি আল্লাহ দেখি। পৃথিবীর মানুষের চোখ ফাঁকি দিয়ে তুমি যখন খারাপ কাজে লিপ্ত হও আমি আল্লাহ তাও দেখি। জোরে বলুন, কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা জানে না সেটা জানে কে? আর একটু জোরে কন্যা কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন সব দেখে সব জানে। আপনারা যে বাগান রে দারিয়াপুর বয়রাবাড়ি গোরস্থান সংলগ্ন মদিনাতুল উলুম মাদ্রাসায় ও বন্ধু জান্নাতি বাগানে জান্নাতি মেহমান হিসেবে বসে আছেন, জোরে বলুন আল্লাহ জানে কি জানে না? আর একটু জোরে কম। আল্লাহ জানার পরেও ফেরেশতাদের ডাক দেয়, বলে ফেরেশতা এই দারিয়াপুর বয়রাবাড়ি মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ময়দানে হাজার হাজার মানুষ মেলায় ঘুরতেছে, আর কিছু মানুষ কেন বসে রয়েছে? ফেরেশতারা ডাক দেয়, কয় আল্লাহ এই বান্দাগুলা তোমার জান্নাত চায়। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়, বলে ফেরেশতা আমার বান্দা কি জান্নাত দেখছেনি? বলে আল্লাহ তোমার বান্দা তো জান্নাত দেখে নাই। বলে তাহলে কি জন্য জান্নাত চায়? যেই মানুষটা এই পৃথিবীর থেকে সবার শেষে মারা যাবে, ইসরাফিলের সিংহে ফুৎকারের 1 সেকেন্ড পূর্বেও যে মারা যাবে, সেই মানুষটা 50,000 বছর কবরের মাটিতে থাকবে। আমি আপনি যদি এখন কবরে চলে যাই, কতদিন বাদাম রে কবরের মাটিতে থাকব, তার কি কোনো হিসাব আছেনি? আল্লাহ ডাক দেয়, বলে ফেরেশতা আমার বান্দা কোন আশায় বসে আছে? বলে মরার পরে যে জান্নাত তুমি দান করবা সেই জান্নাতের অপেক্ষায় আছে। বলে তাই নাকি? বলে হ। আল্লাহ ডাক দে বলল ফেরেশতা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে যে সমস্ত বান্দাগুলা আল্লাহর রহমতি বরকতি সামিয়ানার নিচে বসে আছেন, আমি শুধু তাদের জান্নাত দিলাম না, আমি আল্লাহ তাদের জান্নাতুল ফেরদাউসটা দিয়ে দিলাম। ফেরেশতারা ডাক দেয়, কয় আল্লাহ চাইলো জান্নাত, তুমি দিলা জান্নাতুল ফেরদাউস। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়, বলে জান্নাতুল ফেরদাউস আমি কেন দিলাম? কারণ আমি আল্লাহ বড়, জান্নাতুল ফেরদাউসটাও বড় এবং স্পেশাল। আমার বান্দাকে আমি স্পেশাল করে বানাইছি। বান্দা আরামের ঘুম হারাম করে ল্যাপতশক লাথি মেরে বান্দা স্পেশাল জায়গায় যায় বসছে। আমি আল্লাহ ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ বান্দাদেরকে স্পেশাল জান্নাতটাই বাজেট করলাম। কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে পাপী উম্মতকে করিবেন পার। যত আল্লাহর নবী রবে নফসি নফসি বলবে সবে, কাঁদবে সবাই ওহ লাচার। আহারে দারুণ সেই নিদান
গর্বের সন্তান, স্বামী না চিনিবে পরিবার। বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি, সেই দিন নবী গুণমণি উম্মত বলে মারিবেন চিৎকার, পাপী উম্মতকে করিবেন পার। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন। বাদান রে তাই কথাগুলো ভালো করে খেয়াল করেন। আল্লাহ ডাকতে বললেন আল্লাহ ডাকতে বললেন জিবরাইল তুমি কি উদ্দেশ্য নিয়ে আসছো? আল্লাহ জানে কি জানে না? জোরে কো। কিন্তু আল্লাহ কেন বাদান রে জিজ্ঞেস করতেছে? কারণ আল্লাহ আমারে বানায় নাই। ও বন্ধুরে, আসমান বানাইছে 2 দিনে, নিজের ঘর খানায় কাবা বানাইছে 2 দিনে, এরপরে আমার আল্লাহ রব্বুল আলামিন জমিন বানাইছে বাদান রে 2 দিনে। জোরে বলুন, মোট কয় দিনে? আরো জোরে কোন। এই 6 দিনে আমার আল্লাহ দুনিয়া বানাইছে। বানানোর পরে আল্লাহ মনে মনে ভাবতেছে আমি মানুষ বানাবো। সুবহানাল্লাহ কোন। ফেরেশতাদের ডাকতে বললেন, ফেরেশতা আমি আল্লাহ মানুষ বানাইতে চাই। ফেরেশতারা ডাকতে বললেন, আল্লাহ মানুষ বানানোর দরকার নাই। বলে কেন মানুষ বানানোর দরকার নাই? বলে দুনিয়াতে যায় ফিতনা করবে, ফাসাদ করবে, ঝগড়া করবে, গুনাহ করবে। আল্লাহ ডাকতে বলল, ও ফেরেশতা আমার বান্দার স্বভাব হবে গুনাহ করা, আর আমি আল্লাহর স্বভাব হবে বান্দাকে মাফ করে দেওয়া। আল্লাহ বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। এত গুনাহ করার পরে আল্লাহ আমাকে আপনাকে গুনাহগার বলে ডাক দেয় নাই, দিছে? এত পাপ করার পরে আল্লাহ আমাকে আপনাকে পাপী বলে ডাক দেয় নাই। আল্লাহ ডাক দিয়েছে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করতেছ, এখনো তোমরা আমি আল্লাহর গুণগান গাইতেছ না, এরপরেও তোমরা আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে যাও না। আমি আল্লাহ ক্ষমাশীল অতি দয়াবান। কার কথা? আরো জোরে কোন বাবা, কার কথা? এত গুনাহ করার পরেও কি আল্লাহ আমাকে আপনাকে গুনাহগার বলে ডাক দিয়েছে? বাদান রে, এত গুনাহ করার পরে আল্লাহ আমাকে আপনাকে গুনাহগার বলে ডাক দেয় নাই। এত পাপ করার পরে আল্লাহ আমাকে আপনাকে পাপী বলেও ডাক দেয় নাই। আল্লাহ ডাক দিয়েছে, ও আমার বান্দারা। তাই দাঁড়িয়েপুর ভাইরা বাড়ির বাবারা, জিবরাইল যখন আল্লাহর কাছে কথা মনে আসেনি, আল্লাহ ডাকতে বললেন, জিবরাইল কি উদ্দেশ্য নিয়ে তুমি আর আমার কাছে আসছো? বলে আপনার বন্ধু দুনিয়ায় থাকবে না। জিবরাইল আজরাইলকে পাঠাইছেন, আজরাইল তারে নিয়ে আসবে, কিন্তু যাওয়ার আগে জানতে চায়, আসার আগে জানতে চায় তার ইতিম উম্মতের কি অবস্থা হইব। আল্লাহ ডাকতে বললেন, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুরে গিয়া বলো আমার বন্ধুর উম্মতেরা যদি মৃত্যুর 1 বছর পূর্বে যদি তারা তওবা করে, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। জিবরাইল যাও আমার বন্ধুরে গিয়া বলো, আমার বন্ধুর চোখের পানি দেখলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। জিবরাইল যাও এই মুহূর্তে গিয়া বলো আমার বন্ধুর উম্মতেরা মৃত্যুর 1 বছর পূর্বে তওবা করলে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করব। আল্লাহু আকবার। জিবরাইল খুশি হয়ে আসতেছে, নবী খুশি হইয়া যাইব। ইতিম নবী আমার ডাক দা বলে, জিবরাইল খবর কি? বলে আল্লাহ বলছে 1 বছরের কথা। আল্লাহু আকবার কোন। ইতিম নবী আমার কান্দার ডাক দা বলে, আজরাইল তুই সাক্ষী থাক, 1 বছর বড় লম্বা দেখা। আমার ইতিম উম্মত বুঝবে কেমন কইরা? 1 বছর পরে তার মৃত্যু হইব, 1 বছর পূর্বে তওবা করা লাগবে। আমার দুর্বল উম্মত পারবে না। জিবরাইল তুই যা,
জিবরাইল আবার আল্লাহর কাছে রওনা। ইতিম নবী আমার সাহাবাদের ডাক দিয়ে বলল, সাহাবারা রে, তোমরা যদি আমার কাছে কেউ কিছু পায়া থাকো, এই মুহূর্তে তোমরা আমার কাছ থেকে ছায়া নিতে পারো। আমি নবী তোমাদের মাঝে আর বেশি সময় বুঝি থাকবো না। আমি মনে হচ্ছে আমি আর বেশি সময় তোমাদের মাঝে থাকতে পারবো না। এমন টাইমে নবীর একজন সাহাবী, তার নাম হলো ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, ডাকতে বললেন, নবী গো, আপনি আমার কাছে ঋণী আছেন। নবী আমার ডাকতে বললেন, ওয়াক্কাস রে, আমার তো অনেক কথাই খেয়াল নাই, তাহলে বলো আমি তোমার কাছে কি ঋণী আছি। নবীজি গো, তাবুকের যুদ্ধে যাইতে ঘোড়ার পিঠে সয়ার হয়ে রওনা দিয়েছিলেন। হঠাৎ করে ঘোড়াকে আঘাত করলে চাবুকটা ছুটে এসে নবীজি গো আমি ওয়াক্কাসের পিঠে লাগছিল। সেদিন আমি এত ব্যথা পাইছিলাম। আপনি এই মুহূর্তে যদি ঋণটা পরিশোধ করতে পারেন, তা না হলে কিন্তু কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমি আখিরাতের ময়দানে আমি আল্লাহর আদালতে দাঁড় হব। ইতিম নবী আমার ডাক দিয়ে বললেন, ওয়াক্কাস রে, আমি তো ঋণ নিয়ে কবরে যাব না। কি ধরনের চাবুক দিয়ে তোমার আঘাত করছিলাম? নবীজি গো, লাল রঙের চাবুক দিয়ে আঘাত করছিলেন। হুসাইনকে ডাক দিয়ে বলে, হুসাইন, ঘরের ভিতর গিয়ে দেখো লাল রঙের চাবুকটা কোথায়। আল্লাহু আকবার। হুসাইন লাল রঙের চাবুকটা নিয়ে আসলেন নবীজির কাছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওয়াক্কাস, চাবুকটা নাও। এই যে চাবুক, এই চাবুক দিয়ে কি তোমার আঘাত করছিলাম ইয়া রাসূলুল্লাহ জি। চাবুকটা হাতের ভিতরে নিয়ে ওয়াক্কাস বললেন, নবী গো, এই চাবুক দিয়ে আপনার আঘাত করবে, ঋণ মুক্ত করব। আবু বকর ডাক দিয়ে বলে, ভাই ওয়াক্কাস, তুমি কি পাগল হইলানি? এই মুহূর্তে নবীর আঘাত করা যাবে না। নবী কখনো হুশ কখনো বেহুশ। আল্লাহর নবীর আঘাত করো না, কারণ নবী যদি দুনিয়া থেকে চলে যায় আমরা কি নিয়ে বেঁচে থাকবো। ওয়াক্কাসকে বললেন, ভাই। আবু বকর বললেন, নবী যদি তোমার একটা আঘাত করে থাকে, তার পরিবর্তে তুমি আমার 10টা আঘাত করো, এরপরে নবীর আঘাত করো না। ওমর ডাক দে বলে, ভাই, নবী যদি তোমার আঘাত করে থাকে, তার পরিবর্তে আমি ওমরের 20টা আঘাত করো, এরপরে নবীর আঘাত করো না। হাসান হুসাইন কান্দার ডাক দে বলে, চাচু, আল্লাহর নবী যদি তোমার একটা আঘাত করে থাকে, তার পরিবর্তে তুমি আমি হুসাইনের পিঠের মধ্যে 10টা আঘাত না 30টা আঘাত করো, এরপরে আমার নানুর গায়ের মধ্যে আঘাত করো না। আমার নানু কখন জানি দুনিয়ায় থেকে চলে যাবে, তুমি কি আমার নানুকে ভালোবাসো না? ওয়াক্কাস ডাক দে বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার ছেলে সন্তান বিবি বাচ্চার চাইতে আল্লাহর পয়গম্বরকে আমি বেশি ভালোবাসি। হুসাইন ডাক দে বলে, চাচু ওয়াক্কাস, তাহলে আল্লাহর নবীর গায়ে কেন আঘাত দিতে চান? বলে, আমি তো বলতে পারবো না, কিন্তু ঋণ আপনি পরিশোধ করেই নবীকে যাইতে হবে। নবীজির ঋণ নবীজিরই সহ্য করে, নবীজিরই শোধ করতে হবে। অতএব তোমরা যদি মনে করো 20টা আঘাত করো, তোমাদের দেব না। 30টা আঘাত করো, তাও তোমাদের করব না, কারণ নবী আমার আঘাত করছে, নবীকে আমি আঘাত করব। আল্লাহর নবী ডাক দে বললেন, ওয়াক্কাস, তুমি চিন্তা করো না, চাবুকটা তোমার হাতে। বলে, হ্যাঁ, আমি নবীজির এই মুহূর্তে পিঠে আঘাত দিয়ে তুমি ঋণ পরিশোধ করে দাও। ওয়াক্কাস ডাক দে বললেন, নবী গো, যেই দিন আপনি আমার আঘাত করেছিলেন, ওই দিন আমার শরীরের মধ্যে জুব্বা ছিল না। আল্লাহু আকবার। এই মুহূর্তে আমি জুব্বার উপর আঘাত করব না, কারণ আমার শরীরটা, আমার জেসেনটা খোলা ছিল। আপনার শরীরের ভিতরে জুব্বা দেখতেছি, এই জুব্বার উপরে আমি আঘাত করব না, আপনার জুব্বা খুলতে হবে। বলার সঙ্গে সঙ্গে ইতিম নবী আমার ছোট্ট বাচ্চার মতো কান্দারা ডাক দে বলে, ওয়াক্কাস রে, আমি তো জুব্বা খুলতে পারবো না, কারণ আমার পিঠের উপর ভাগ দেখে
আমার আয়েশা এত কান্না কাঁদছিল, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গিয়েছিলেন, কারণ আমি এই মুহূর্তে জুব্বা খুলতে পারবো না। আমার আয়েশা আমার এত মহাব্বত করতেন, হঠাৎ করে একদিন আমার জলচহির উপর গোসল করাইতেছে, হঠাৎ করে গোসলের পানি ডালতে ডালতে হঠাৎ করে লক্ষ্য করে দেখতে পাইলাম আমি গোসলের পানির সাথে কি যেন লাল রঙের চলে যাইতেছে। আমি জিজ্ঞেস করলাম, আয়েশারে, এই গোসলের পানির সাথে লাল আবার কি চলে যায়? মায়েশা বললেন, নবী গো, সতর্কতা অবলম্বন করছেন, এরপরে হঠাৎ করে জলচকির সাথে আমার একটু লোকের হাতে বাইজে মাঝখানে হঠাৎ করে একটু ছাল কাটা হইয়া রক্তটা বাহির হয়ে চলে যাইতেছে। ইতিম নবী আমার ডাক দে বলে, আয়েশারে, তুমি আমার কেন বললা না আমি তোমার জলচকি পায়া লেগে তোমার পার আঙ্গুল ফেটে গেছে, আমি তোমারে ব্যান্ডেজ করে দিতাম, তুমি কেন আমারে বললা না? এত রক্ত খনন হইতেছে। আয়েশা বললেন, নবী গো, আমার পায়ের আঙ্গুল ফেটে গেছে তাতে কি হয়েছে? আমার যদি আঙ্গুল না, আমার কলিজাটাও যদি নবীজির জন্য বাহির হয়ে যায়, এরপরেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি কোনো ভাবেই কষ্ট মেনে নিতে পারবো না। আমার কষ্ট আমারই থাকবে, এরপর আমি নবীরে বলবো না। গোসল শেষ হয়ে গেল, আমার আয়েশা আমার শরীর থেকে কিছু কাপড় ছিল, খোলার পরে আমার পিঠে একটু তেল মালিশ করে দিতেছে। হঠাৎ করে আমার পিঠের উপর বাগ দেখে জিজ্ঞেস করলো, নবী গো, আপনার পিঠে কি কোনোদিন খুজলি পসরার হয়েছিল? আমি বললাম, আয়েশা, আমার পিঠে খুজলি পসরা তো দূরের কথা, আমার গায়ের মধ্যে কোনোদিন মশা মাছি পরার সাহস পাই না। বলে, নবী গো, তাহলে এই খুজলি পসরার বড় বড় দাগ আর গর্ত দেখতেছি। ইতিম নবী আমার ছোট্ট বাচ্চার মতো কান্দার ডাক দে বলে, জিবরাইল, তুমি আইসনি? বলে, আইসি। ইতিম নবী আমার ডাক দে বললেন, জিবরাইল, খবর কি আগে বলো। নবী আমার জিবরাইলের দিকে তাকাইয়ে রয়েছে। আল্লাহ বলছে 6 মাসের কথা। নবী আমার কান্দার ডাক দে বলে, 6 মাসও বড় লম্বা হইয়া যায়। আল্লাহু আকবার। দিনের নবী আমার মায়ের নবী বললেন, জিবরাইল, 6 মাস বড় লম্বা হইয়া যায়। জিবরাইল আবার যাও আল্লাহর কাছে। জিবরাইল আবার রওনা হইছে আল্লাহর কাছে। এদিকে নবী আমার ডাক দে বলে, আয়েশা, আমার পিঠের ভিতরে যে দাগ আর গর্ত দেখতেছ, কালো কালো দাগ, এগুলা দুনিয়ার কোন স্মৃতি মানুষের আল্লাহ দেয় নাই। এই স্মৃতিগুলো হলো তাইফের দুষ্ট ছেলেদের পাথরের আঘাতের স্মৃতি। আমি যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য তাইফের জমিনে যাই, তাইফের দুষ্ট ছেলেরা আমার চিনল না, মাইরা রক্ত টুকিরা ফেলাইছে। এক পর্যায়ে যখন তাইফের জমিনেতে পড়ে যায়, জিবরাইল এসে আমার চাপ দিয়ে ধরে, আমারে বললেন, নবী গো, আপনি যদি অনুমতি দেন, এই মুহূর্তে এই তাইফের যত বড় বড় বিল্ডিং আছে, যত বড় বড় পাহাড় আছে, এই পাহাড়ের সাথে বাড়ি দিয়ে এই দুষ্ট ছেলেদেরকে মেরে ফেলবো। দেখেন ইতিম নবী কি কয়, ওরা চেনে নাই, ওরা বোঝে নাই, তাই ওরা আমারে মারছে। যেই দিন বুঝবে ওরা আফসোস করবে। আজকে বাদান বাস্তব ঘটনা দেখে আসছি। তাইফের মানুষগুলো নবীজির রওজার যায় যত চিল্লা কান্দে, তামাম পৃথিবীর মানুষ এত কান্না করে না। নবী আমার ডাক দে বললেন, জিবরাইল, খবর কি? বলে, আল্লাহ বলছে 6 দিনের কথা। সুবহানাল্লাহ। কয় 6 দিন বড় লম্বা হইয়া যায়। জিবরাইল আবার আল্লাহর কাছে যাও। জিবরাইল আবার আল্লাহর কাছে। ইতিম নবী আমার ডাক দে বললেন, এই
মুহূর্তে আর দেরি করো না, তাহলে তুমি আমার ঋণটা পরিশোধ করো। নবীজি গো, আমি তো এই মুহূর্তে আপনার শরীরের উপর আমি আঘাত করব, কিন্তু আমি জুব্বার উপর আঘাত করব না। ইতিম নবী আমার ডাকতে বললেন, বুঝছো তো, আমি জুব্বা খুললে সাহাবারা কাঁদতে কাঁদতে বেহুশ হইয়া যাইব, কারণ আমার উপরের কালো দাগগুলো যদি দেখে আমার সাহাবীরা পাগল হইয়া যাইব। আমি জানি না আমার সাহাবীরা আমার এই দৃশ্যটা দেখুক। তুমি সত্যিকারের যদি আমার মারতে চাও, তাহলে একটা ঘরের ভিতরে যাইতে হবে, ওই ঘরের মধ্যে শুধু তুমি আর আমি ছাড়া কেউ থাকবো না। বলে ঠিক আছে চলেন যাই। একটা রুমের ভিতরে যাইয়া আল্লাহর নবী যখন বাদান রে জুব্বাটা খুলছে, এবার ওয়াক্কাস চাবুকটা ডেল দিয়া ফালাইয়া আল্লাহর নবীর মোহরে নবুয়তে চুম্বন দেয়। সাহাবারা কান্দার ডাকতে বলে, ভাই ওয়াক্কাস তুমি কি করলা? ওয়াক্কাস ডাকতে বলে, আমার নবীরে পানের চাইতে ভালোবাসি। আল্লাহু আকবার কও। আমার জীবনের চাইতে আমি নবীরে ভালোবাসি। এই মুহূর্তে কি আমার নবীরে আমি আঘাত করতে পারি? নবীরে আমি আঘাত করতে পারি না। নবীজি একটু কায়দা করিয়া আপনার মোহরে নবুয়তে আমি একটু চুম্বন দিছি। নবীজি আপনি কি কষ্ট পাইছেননি? ইতিম নবী আমার কান্দার ডাকতে বলে, ওয়াক্কাস তুমি শুধু মোহরে নবুয়তে চুম্বন দাও নাই, জাহান্নামের আগুন হারাম করছা। এদিকে ফাতেমা কান্দে। ফাতেমার কান্না দেখে নবী সহ্য করতে পারে না। ইতিম নবী আমার ফাতেমাকে ডাক দিয়ে কানে কানে বললেন, মা তুমি কান্দো না, তোমার চোখের পানি দেখলে আমি সহ্য করতে পারি না রে মা। মা রে তুমি কান্না করো না, আমি মরার 6 মাস পরে তোমার সাথে আমার জান্নাতে দেখা হবে। ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। মায়েশা জিজ্ঞেস করলেন, ফাতেমা তোমার আব্বা তোমার কানে কানে কি যেন বললো আর তোমার কান্না বন্ধ হয়ে গেল? ফাতেমা ডাকতে বলতেছে, আমার আব্বা আমার কানে কানে বলে দিছে, ফাতেমা তুমি কান্দো না, তোমার চোখের পানি দেখলে মা আমি সহ্য করতে পারি না রে মা, তবে আমি মৃত্যুর পরে জান্নাতে 6 মাস পরে তোমার সাথে আমার দেখা হইয়া যাইবে। আমি তখন বুঝেছি বাবা মরার পরে মদিনায় আর কোনো মানুষ মরবে না, আমি ফাতেমাই মরবো। আমি ফাতেমার সাথে আব্বার সাথে জান্নাতে দেখা হইয়া যাইব। নবীজি বাদান রে এই কথা বলার পরে ফাতেমা বাদান চুপ হইয়া গেল। ইতিম নবী আমার এরপরে জিবরাইল এসে হাজির হয়েছে। নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল খবর কি? বলে আল্লাহ বলছে 1 সেকেন্ডের কথা। সুবহানাল্লাহ। জিবরাইল আমি বুঝলাম না, আমার একটু ভালো করে কও, আল্লাহু আকবার কও। জিবরাইল ডাকতে বললেন, নবী গো আল্লাহ বলছে 1 সেকেন্ডের পূর্বে যদি আমার ইতিম উম্মতেরা যদি 1 সেকেন্ড পূর্বে যদি তারা কালেমায়ে নসুহা পড়ে, তওবায়ে নসুহা পড়ে, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। মারে তুই কান্দিস না রে মা, আমি দুনিয়া থেকে এখন চলে যাব। আজরাইলকে ডাকতে বললেন, আজরাইল তোমার কাজটাকে তুমি সম্পূর্ণ করো। আজরাইলের ডান হাতটা যখন নবীজির বুকের উপর মারছে, ইতিম নবী আমার থর 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 করে কাঁপতেছে। ভাই আজরাইল এই মুহূর্তে হাতটা একটু সরান। হাতটা যখন সরাইছে নবী আমার ডাকতে বলে, আজরাইল তুই কি আমার ইতিম উম্মতের জানটাকে এইভাবে কবজ করে নিবি? আমার ইতিম উম্মত তো সহ্য করতে পারবে না। আল্লাহ ডাকতে বলে, আজরাইল আমার বন্ধুরে বইলা দে। আল্লাহু আকবার কর। আমার বন্ধুরে বইলা দে, আমার বন্ধুর উম্মতরা যারা তারা আমলে সালেহ করবে, যারা নেক আমল করবে, দুনিয়াতে যারা মসজিদ বানাইবো, দুনিয়াতে যারা মাদ্রাসা বানাইবো, দুনিয়াতে যারা দ্বীনি
কাজ করব তাদের জানটাকে তুই কেমন করে কব্জ করবি রে আজরাইল বইলা দে। আজরাইল বললেন আল্লাহ তাহলে আমি কি বইলা দেব? বলে আমার বন্ধুরে বইলা দে, দুনিয়াতে যারা আমলে সলে করবে নেক আমল করবে, যারা আলেম ওলামার সহবতে থাকবে, যারা আলেম ওলামাদেরকে ভালোবাসবে, যারা আলেম ওলামাদেরকে মহব্বত করবে, তাদের জানটা তুই কেমন করে কব্জ করবি বইলা দে। বলে ছোট্ট বাচ্চা, ছোট্ট শিশু মায়ের স্তনের মধ্যে দুধ খাইতে খাইতে যেরকম ঘুমাইয়া যায়, ওই রকম আমার ইতিম উম্মতের জানটাকে কব্জ করে নিবি। আমার হাবিবকে বইলা দে, আমার বন্ধুকে বইলা দে, আমার বন্ধুর উম্মতের জানটাকে তুই ওইভাবে কব্জ করে নিবি। আজরাইল বললেন নবীজি আপনি কাঁদবেন না, আপনার কান্দা দেখে আমার আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহু আকবার। আজরাইল রে কি যেন বললি? আপনার ইতিমধ্যে যারা আমলে সলে করবে, ছোট্ট শিশু যেরকম মায়ের স্তনের মধ্যে দুধ খাইতে খাইতে ঘুমাইয়া যায়, ওইভাবে ছোট্ট বাচ্চা যেরকম ঘুমাইয়া যায় বুঝতে পারে না, আমার ইতিমধ্যের জানটাকে তুই এইভাবে কব্জ করে নিবি। ও মুসলমান ভাইরা রে, দারিয়াপুর বয়রা বাড়ির বাবারা আর ঘুমায় থাকেন না, আর মেলায় থাকেন না, আর বাড়িতে থাকেন না। চোখে দেখা কবরে আযাবে মাওলানা তারিক জামিল সাহেব লেখে যে মাদ্রাসার পাশে কবরস্থান হয়, যে কবরস্থান থেকে রুহগুলা বাদান রে উঠে ও দারিয়াপুর বয়রা বাড়ির মা ও বোনেরা যারা এই কবরস্থানে ইতিমের মতো পড়ে আছে, বাদান আমার মা এই কবরস্থানে ইতিমের মতো পড়ে আছে। আমি বাদান রে মেলার ভিতরে হাজার হাজার মানুষ, তারা মনে করতেছে না এই দুনিয়া বুঝি এইভাবেই চলবে বাদান রে। তাই কবি দেখেন কি বলে, সময় হলে কেউ রবে না, সময় হলে কেউ রবে না, ছাড়তে হবে এই সংসার চিন্তা করে। দেখো মানুষ কেমনে করো সলহাদার, ভালো মন্দ সমান তালে কত কিছু করেছ, হস্ত দিয়া পরের জিনিস কত ক্ষতি করেছ, পাও দিয়া চলিয়া গেছ, পাও দিয়া চলিয়া গেছ, যথা ইচ্ছা হয় তোমার চিন্তা করে। দেখো মানুষ কেমনে করো সলহাদার, চোখ দিয়া দেখিয়া তুমি করেছ পরের ক্ষতি, একদিন তোমার আর রবে না এই চোখের জ্যোতি, আন্ধার ঘরে নেই কসতি, আন্ধার ঘরে নেই কসতি, সারা জীবন অন্ধকার চিন্তা করে। দেখো মানুষ কেমনে করো সলহাদার। ঠিক কিনা বলেন? বাদান রে, ইতিম নবী আমার ডাক দে বললেন আজরাইল আর দেরি করিস না, তোমার কাজটাকে তুমি সম্পূর্ণ করো। এমন টাইমে নবী আমার ডাক দে বললেন আয়েশা রে, আমার ঘরের মধ্যে দুনিয়ার কি সম্পদ আছে রে আয়েশা, সম্পদটা একটু আমার কাছে আনো, আমি একটু দেখি। দুইটা স্বর্ণের টুকরা ঘরের ভিতরে থেকে খুঁজে খুঁজে নিয়ে আসছে, ইতিম নবীর হাতে দিছে। দেওয়ার সঙ্গে সঙ্গে নবী আমার ডাক দে বলে আমার আবু বকর কই রে? আবু বকর যখন নবীজির কাছে আসছে, আমি নবী দুনিয়ায় থাকবো না, আমি নবীজির সম্পদ থাকবো, এটা তো হতে পারে না। ধরে আবু বকর, এই যে আমার দুইটা স্বর্ণের টুকরা ছিল, এই স্বর্ণের টুকরা দুইটা আমি আসহাবে সুপার মাদ্রাসায় একটা দিলাম, আর মসজিদে নববীতে আর একটা দিয়ে গেলাম। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। যেই নবী মক্কার মাটি হাত দিয়ে ধরলে সোনা হয়ে যায়, সেই ঘরের ভিতরে বাদানরে দুইটা স্বর্ণের টুকরা ছিল। শেষ মুহূর্তে মৃত্যুর পূর্বে বাদানরে আল্লাহর রাস্তায় দান করে গেলেন। আল্লাহু আকবার কর। আর আমরা বাদানরে সন্তানের জন্য পাহাড় করে টাকা দিয়া
বিল্ডিং বানাই, কিন্তু বাবা তুমি চিন্তা করো না, কাফনের তো পকেট নাই, জোরে বলেন ঠিক কিনা? কাফনের কোনো পকেট নেই বাদান রে। আইসো একা যাইবে একা, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে দুইটি নাম, আল্লাহ আর নবীজি, জোরে জোরে বলেন ঠিক কিনা? তাই বাবা, দারিয়াপুর বয়রা বাড়ির বাবারা যারা আছো বাবারে, এই গ্রামে যেই মানুষ, ওই মানুষগুলো যদি আজকে 2 গ্রামের মানুষ যদি বসে, এই মাহফিলে বাদান জায়গা হবে না, ধরে কোন ঠিক কিনা? এরকম 3টা মঞ্চ থাকবে বাদান রে। তাই আমি দারিয়াপুর বয়রা বাড়ির বাবারা যারা আছো, মা যাদের দুনিয়ায় বাইসে নাই, বাবা যাদের দুনিয়ায় বাইসে নাই, এই মুহূর্তে আমি বাবারে আমি 10-15 মিনিট অপচয় করব। এরপরে দেখা যাক বাদান রে, নবী দুনিয়ায় থেকে চলে যাবে। এরপরে ফাতেমা 6 মাস পরে দুনিয়ায় থেকে যাবে। দেখেন ফাতেমা নিজের স্বামী আলীকে কি ওসিয়ত করে যায় বাদান রে, নিজের স্বামী আলীকে কি ওসিয়ত করে যায় ও বন্ধুরে। আর স্বামী এই ওসিয়ত বাদান রে কেমন করে পালন করে বাবা, আমাদের জানার দরকার আছে কি না? দারিয়াপুর বয়রা বাড়ির বাবারা, 2টা স্বর্ণের টুকরা নবীজি আবু বকর হাতে দিয়ে বললেন, আবু বকর, আল্লাহর রাস্তায় তুমি এই 2টা স্বর্ণের টুকরা আমি দিয়ে দিলাম, কারণ আমি নবী দুনিয়ায় পয়সা থাকবো আর আমি নবী দুনিয়ায় থেকে চলে যাব, আমার সম্পদ দুনিয়ায় থেকে যাবে, এটা তো হতে পারে না। ওই নবীর উম্মতেরা, আমি আর আপনি ওই নবীর উম্মত হইছি বাদান রে। আমি আপনি মনে করব টাকা পয়সা কামাই করে রাইখা গেলে আমার ছেলে সন্তান ভালো চলবে, কিন্তু আপনি যেই কবরের মধ্যে থাকবেন, ওই কবরের জন্য আপনি কি নিয়ে গেলেন বাদান রে? ওই কবরের জন্য আপনি কি নিয়ে গেলেন? আল্লাহ পাকের কাছে কি উত্থাপন করবেন বাবা?